ছিল যেখানে সকাল হতেই মানুষজন হেসে উঠতো, কিন্তু সন্ধ্যা নামতেই পুরো গ্রাম হঠাৎ একেবারে নিঝুম হয়ে যেত। মানুষজন তাড়াহুড়ো করে তাদের দরজা জানলা বন্ধ করে দিত, আর এই নিস্তব্ধতার মাঝে কেবল একটি ঘন্টার আওয়াজই ভেসে আসতো, যা প্রতি সন্ধ্যায় নিজে নিজেই বেজে উঠতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সেই ঘন্টাটি কোনো সাহায্য ছাড়াই বাতাসে ভেসে বেড়াতো। তার আওয়াজ এতটাই তীব্র ছিল যে যে ব্যক্তি সেটি শুনতো তার কান দিয়ে রক্ত ঝরতে শুরু করতো এবং মাথা ফেটে যেত। আর পরের দিন সকালে গ্রামের ঠিক মাঝখানে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যেত। তাই সন্ধ্যা হতেই মানুষজন ভয়ে নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে দিত। আর ঠিক সেই গ্রামেই থাকতো ঠুংঠুং। ঠুংঠুং সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করত এবং সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসতো। কিন্তু ঠুংঠুং এর মাথায় সারাক্ষণ একটি প্রশ্ন ঘুরপাক খেত, যদি ঘন্টাটি বাতাসে ভেসে বেড়ায় তবে তার পেছনের অদৃশ্য শক্তিটি কি এবং তার রহস্যটাই বা কি। একদিন সন্ধ্যায় ঠুংঠুং নিজের ভাবনায় এতটাই মশগুল হয়ে পড়েছিল যে সে টেরই পায়নি কখন সন্ধ্যা 7টা বেজে গেছে। সচেতন হতে সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল, কিন্তু গ্রামে পা রাখতে সে দেখলো সেই ঘন্টাটি বাতাসে ভেসে সোজা তার দিকেই আসতেছে। এটি দেখে ঠুংঠুং ভীষণ ঘাবড়ে গেল। ঠিক তখনই ঘন্টাটি ভাসতে ভাসতে তার একেবারে কাছে এসে থেমে গেল এবং প্রচন্ড শব্দে বাজতে শুরু করলো। আর আওয়াজ এতটাই তীব্র ছিল যে পুরো গ্রাম কেঁপে উঠলো। কিন্তু ঠুংঠুং এর সেই আওয়াজে কিচ্ছু হলো না, কারণ সে জন্ম থেকেই বয়রা ছিল। কিন্তু সে মানুষের ঠোঁট নাড়ানো দেখেই কথা বুঝতে পারতো। আর তখনই হঠাৎ করে ঘন্টাটি বাজা বন্ধ হয়ে গেল এবং সেটার ভিতর থেকে একটি ছোট্ট বাচ্চার আত্মা বের হয়ে এলো। গাইস, আমি ইদানিং শুনতেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি প্লেয়াররা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আমি এটাই দেখবো। তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি ফ্রি ফায়ার খেলে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকো তবে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাবজিকে ভালোবাসলে কমেন্ট বক্সে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল লাভ দাও। আমি দেখতে চাই কার অডিয়েন্স সব থেকে বেশি। সেই আত্মাটির চেহারা ছিল একদম ফ্যাকাশে আর সাদা এবং চোখ দুটো জলজল করতেছিল। ঠুংঠুং ভয় পাওয়ার বদলে খুব মায়া নিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো একটি নিষ্পাপ শিশু, তাহলে প্রতি সন্ধ্যায় এই ঘন্টার মাধ্যমে মানুষকে কেন মৃত্যু বিলিয়ে বেড়াও? এই কথা শুনতেই আত্মার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো এবং সে বলল, আমার নাম ছুটকি, আমি এই গ্রামেই থাকতাম। এক সন্ধ্যায় আমি দেখি আমার বাবা আমার মাকে কুঠার দিয়ে কেটে ফেলেছে, কারণ সে আমার মাকে নয় বরং অন্য একটি মহিলাকে ভালোবাসতো। এটা দেখে আমি ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে দেখে ফেলে এবং আমাকেও গ্রামের বাইরে সেই জন্মানোহীন কুয়ে জ্যান্ত ফেলে দেয়। আর আমার খেলার ঘন্টাটিও আমার উপরে ছড়ে মারে। মরার সময় আমার সে চিৎকারটি ওই ঘন্টার ভিতরে বন্দী হয়ে যায়। তারপর থেকে আমার আত্মা শুধু আমার বাবার উপরে প্রতিশোধ নিতে চায়। কিন্তু এই ঘন্টার আওয়াজ এতটাই তীব্র যে আমি না চাওয়া সত্ত্বেও সাধারণ নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। ঠুংঠুং যখন ছুটকির ঠোঁট দেখে এসব কথা জানতে পারলো তখন রাগে তার রক্ত টকবক করে উঠলো। সে ছুটকিকে বলল, আমি তোমাকে তোমার প্রতিশোধ এনে দেবো। পরের দিন সন্ধ্যায় ঠুংঠুং গোপনে ছুটকির সেই নিষ্ঠুর বাবার বাড়ির চারিদিকে পেট্রোল ছিটিয়ে দিল। তারপর ঠিক সন্ধ্যায় যখন ছুটকির আত্মা হাজির হলো তখন ঠুংঠুং তার দিকে তাকিয়ে বলল, ছুটকি, এবার সময় এসেছে পাপীদের তাদের পাপের শাস্তি দেওয়ার। এই কথা শোনা মাত্রই ছুটকি তার পুরো শক্তি দিয়ে ঘন্টাটি বাজাতে শুরু করলো। পরের মুহূর্তেই পেট্রোলে আগুন ধরে গেল এবং পুরো বাড়িটি দাউ দাউ করে জ্বলতে লাগলো। আর ভিতরের তীব্র ঘন্টার আওয়াজে এক পলকে পাপীদের মাথা একটা একটা করে ফেটে চৌচির হয়ে গেল। আর এটা থেকে ছুটকি অনেক খুশি হয়ে গেল এবং তার আত্মা